হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ফার্স্ট যেটা বড় আপডেট হচ্ছে রামচরণকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা RC16 যেটা গেম চেঞ্জারের পরবর্তী সিনেমা, ডাইরেক্ট করছে বুচ্চিবাবু সান। তো সেই সিনেমার মিউজিক AR রহমান দেবে। এটার আপডেট অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছিল, কিন্তু গতকাল 6 জানুয়ারি AR রহমান বার্থডে উপলক্ষে অফিসিয়ালি তারা মেকার্সরা অ্যানাউন্স করে দিয়েছে যে AR রহমানই এই সিনেমার মিউজিক দিচ্ছে। প্রথমবার রামচরণ এবং AR রহমানের কম্বিনেশন আসতে চলেছে। তো এটা দেখার জন্য তো খুবই বেশি এক্সাইটেড আছি, কেমন কি মিউজিক হবে সিনেমাটার। এটা একটা স্পোর্টস ড্রামা বেস অ্যাকশন ফিল্ম হবে, খুবই বিগ বাজেট ফিল্ম হতে চলেছে। এছাড়াও লেটেস্ট যে আপডেটটা বড় আপডেট বেরিয়েছে সেটা হলো কানাডা ইন্ডাস্ট্রি সুপারস্টার শিবা রাজকুমার, তাকে আমরা এই সিনেমাতে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স বা ইম্পর্টেন্ট রোলে দেখতে পেতে চলেছি। সে রিসেন্টলি ক্যাপ্টেন মিলারের ইন্টারভিউ দেওয়ার সময় নিজেই জানিয়েছে। তো এটা শোনার পর সিনেমাটা থেকে আরও বেশি এক্সপেকটেশন বেড়ে গেল, কারণ এই সিনেমাটা যত দিন যাচ্ছে কাস্টিং খুবই দুর্দান্ত হচ্ছে। এর আগে শোনা গেছিলো অ্যাক্ট্রেস হিসেবে আমরা সাইবার লেভিকে দেখতে পাবো, ভিলেনের রোলে বিজয় সেতুপতি এবং মিউজিক দেবে AR রহমান। তো এই কম্বিনেশনটা যদি সত্যি হয় দারুণ একটা ব্যাপার হবে, প্যান ইন্ডিয়া স্কেলেও একটা ভালো হাইপ বাস ক্রিয়েট করতে পারবে। দেখা যাক আফটার কি হয়। এবং এই সিনেমার শুটিং এবছরের সামার থেকে স্টার্ট হয়ে যাবে। গেম চেঞ্জারের শুটিং আর 1-2 মাস বাকি, তার মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই সিনেমার কাজে তারা হাত দেবে। তো দেখা যাক সেটা কত শীঘ্রই আমরা দেখতে পাই। নেক্সট আপডেটটি শাহরুখ খানকে নিয়ে। তো শাহরুখ 2023-এ পরপর 3টে সিনেমা ডেলিভার করেছে এবং 3টে বক্স অফিসে খুবই দারুণ ধামাকেদার কালেকশন করে দেখি তার পরবর্তী সিনেমা কি হবে সেটা নিয়ে নানান রকম জলঘোলা হচ্ছে এবং নানান জায়গা থেকে নানান রকম আপডেট বেরিয়ে আসে। কোনো সময় শোনা যাচ্ছিল যে ধুম 4 আসছে, ধুম 4-এর পার্ট হবে SRK। এছাড়া শোনা যাচ্ছিল কোনো থ্রিলার সিনেমা করছে সে। তো এখন যে লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে যে প্রাণ জোয়ারের সাথে কোলাবোরেশন হয়ে একটা সিনেমা হতে পারে, যেটা পুরোপুরি একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম হবে। তো এই আপডেটটা কতটা কি সত্যি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না, তার অপেক্ষায় থাকবো। দেখার হবে SRK এর পরবর্তী সিনেমা কি হয় এবং সে খুবই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে যতটা আশা করছি, এবং আশা করবো যাই সিনেমা করবে সেটা ভালো কিছু হবে। রাবি তেজার আপকামিং সিনেমা ইগল, যেটা সংক্রান্তিতে রিলিজ হওয়ার কথা ছিল, তো সেই সিনেমাটা এখন অফিসিয়ালি পোস্টপোন করে দেওয়া হয়েছে। এই সিনেমাটা এখন 9 ফেব্রুয়ারি রিলিজ হতে চলেছে। তো একবার বিষয় সিনেমাটা ট্রেলার চলে আসার পরে পোস্টপোন করে দেওয়ার কি মানে ঠিক বোঝা গেল না। দেখা যাক মেকার্সদের এই সিদ্ধান্তটা সিনেমাটার জন্য কতটা কি ভালো হয় নাকি খারাপ হয় সেটাই দেখবার বিষয়। পরবর্তী আপডেটটি খুবই এক্সাইটিং, যেটা হলো থালাইবা 171 ডাইরেক্ট করছে লোকেশ কানাগরাজ, মেল লিডে আছে রজনীকান্ত। তো সেই সিনেমাতে অনেক আগে আপডেট বেরিয়েছিল যে গেস্ট অ্যাপিয়ারেন্সে বা একটা ইম্পর্টেন্ট রোলে আমরা শিবা কার্তিকেয়কে দেখতে পাবো। তো এখন যে লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে যে অলমোস্ট কনফার্ম হয়ে গেছে শিবা কার্তিকেয়কে আমরা একটা ইম্পর্টেন্ট রোলে দেখতে পাবো। তো যতক্ষণ না অফিসিয়ালি অ্যানাউন্স করছে পুরোপুরি বলা যাবে না, তবুও যদি এই কম্বিনেশনটা হয় খুবই দারুণ হবে। এবং শিবা কার্তিকেয় রজনীকান্তের খুবই বড় একজন ফ্যান, তো তাদের দুজনকে একসাথে স্ক্রিনে দেখতে পাওয়া খুবই দারুণ একটা ব্যাপার হবে। অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ পাঞ্চায়েত সিজন 3, যেটার অপেক্ষায় বেশিরভাগ অডিয়েন্সই আছে যে কবে আসবে। তো ফাইনালি শোনা যাচ্ছে এই সিরিজটা আমরা 15 জানুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিম হতে দেখতে পাবো এবং খুবই শীঘ্রই এই সিরিজের ট্রেলার আসতে চলেছে। তো যারা এই সিরিজটা দেখার জন্য খুবই বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানেন। অজয় দেবগানের আপকামিং নতুন একটা সিনেমার অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, যে সিনেমার নাম হলো রেড 2। এই সিনেমার ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং এই সিনেমাটা শুভ মহারাতে রবি তেজাও প্রেজেন্ট ছিল। তো সে কি কারণে প্রেজেন্ট ছিল সেটা ঠিক বোঝা গেল না। মেবি সে এই সিনেমার রাইটস কিনেছে যে তেলেগুতে রিমেক করবে হয়তো। একটা পোস্টার মতো এসেছে এবং সেখানে রিলিজ ডেটও অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। এই সিনেমাটা 15 নভেম্বর রিলিজ পেতে চলেছে। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটটি ভুলভুলাইয়া 3 থেকে মেকার্সরা খুবই শীঘ্র সিনেমার শুটিং স্টার্ট করবে। শোনা যাচ্ছে মার্চ মাস থেকে এই সিনেমার শুটিং স্টার্ট হয়ে যাবে এবং এই সিনেমাতে সারা আলি খান এবং বিদ্যা বালানকে দেখতে পাবো, যেটা দিওয়ালি 2024 রিলিজ পাচ্ছে। তো দেখবার বিষয় হবে সিনেমাটা আফটার কেমন হয় এবং অডিয়েন্স সিনেমাটা নিয়ে কোনো রকম এক্সাইটেড কিনা সেটাই দেখবার বিষয়। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।